কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের এই বছরের দুর্গাপুজোর প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেল। এমনকি এই বছর মাকেও সোনার গহনায় দেখা গেল সুসজ্জিত করা হয়েছে। এমনকি এই প্যান্ডেলে লাইটিংও বিগত বছরের মতো এই বছর নজরে পড়ল। হয়তো এটি আগের বছরের থেকেও কিছুটা ছাপিয়ে যাবে বলে মনে হয়। আপনারা দেখছেন এখানে হস্তশিল্পের কিন্তু সম্পূর্ণ কাজ দেখা যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল থেকে এবং অন্যান্য জিনিস দিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জা করা হয়েছে, যেটা দেখছেন উপরের অংশ এবং নিচের দিকে সম্পূর্ণটা দেখছেন। এখানে কিন্তু আইসক্রিমের চামচ এবং অন্যান্য দেখতে পাচ্ছি কাঠের গুঁড়ি এবং অন্যান্য জিনিস কিন্তু দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একটা কাজ কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা দেখছেন। প্যান্ডেলের ভেতরের একদম এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি, এবং আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের প্যান্ডেলের বাইরে এবং ভেতরে সম্পূর্ণটাই দেখাতে চলেছি। মাতৃ প্রতিমাকে কেমনভাবে সাজানো হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর একদম উদ্বোধনের দিন এই মানুষের জনজোয়ার দেখলে সত্যি অবাক হবেন, কারণ এটাই যে কল্যাণী আইটিএম, যেখানে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ উদ্বোধনের দিনই পৌঁছে গেছে এইভাবে। ভিডিওটি শুরু পূর্বে অনুরোধ থাকবে, যে সকল দর্শক বন্ধুরা আজকে চ্যানেলে নতুন আছেন সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের সামনে সবটাই তুলে ধরতে চলেছি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব দুর্গাপুজো মণ্ডপের আজকে উদ্বোধন। আজকে বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে উদ্বোধন হতে চলেছে। আপনারা দেখছেন এই মুহূর্তের সামনে কিন্তু রীতিমতো অতিথিরা এসে পৌঁছেছে এবং এরভাবে কিন্তু বরণ টানার মাধ্যমে কিন্তু এখানে উদ্বোধন হবে। এখানে দেখতে পাচ্ছেন সবার হাতে কুলোর মধ্যে কিন্তু ফুল নিয়ে একদম মণ্ডপের সামনে কিন্তু সবাই উপস্থিত হয়েছেন, যেটা দেখছেন। আর এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজোর প্রতিমার ভেতরের দিকে মানুষ দর্শন করতে পারবে এবং এখানে কিন্তু উদ্বোধন হবে বিশেষ অতিথির মাধ্যমে। সম্পূর্ণটা আপনাদের দেখাবো, অবশ্যই ভিডিওর সাথে থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকিরা কিন্তু রীতিমতো সারিভাবে দুদিকে দাঁড়িয়ে পড়েছেন, এরভাবে কিন্তু ঢাক বাজানো হয়েছে এবং বাইরে কিন্তু অসংখ্য দর্শনার্থী ভিড় এই মুহূর্তে। সবাই আশা করে আছে যদি সবাইকে সুযোগ দেওয়া হয় আজকে ভেতরে ঢোকার জন্য, কিন্তু সেটা কি হবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে উদ্বোধনটা কি হচ্ছে সেটা আপনাদের সাথে তুলে ধরছি, অবশ্যই ভিডিওর সাথে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই হচ্ছে মণ্ডপের মূল প্রবেশদ্বার, যেখান দিয়ে আপনারা মণ্ডপে প্রবেশ করবেন, সেই জায়গাটা আপনারা দেখছেন এই মুহূর্তে। এখানে রীতিমতো ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে, আর ভেতরে কিন্তু মা দুর্গা এই মুহূর্তে কিন্তু সোনার গহনায় সুসজ্জিত হয়ে আছে। সম্পূর্ণটাই আপনাদের দেখাবো, অবশ্যই ভিডিওর সাথে থাকুন। আপনারা দেখছেন এই মুহূর্তে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবে বিশেষ অতিথিরা উপস্থিত হয়েছেন, আর এখনই হতে চলেছে উদ্বোধন। সম্পূর্ণটাই আপনারা দেখাচ্ছি কিভাবে উদ্বোধন হচ্ছে এবং ধীরে ধীরে আমরা প্রবেশ করব মণ্ডপের ভেতরে এবং মণ্ডপের ভেতরে সম্পূর্ণ দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো। তাই ভিডিওটি আবারও অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি উদ্বোধন করবার পর বিশেষ অতিথি মারফত উদ্বোধন হলো এবং তারপরে কিন্তু একে একে প্রত্যেক গেস্ট এবং তারপরে সাধারণ দর্শনার্থীদের উদ্বোধনের দিন ভেতরে ঢুকতে দেওয়ার পারমিশন দেওয়া হবে। তবে একদিনের জন্য মণ্ডপ বন্ধ থাকবে, আবার তৃতীয় দিন থেকে মণ্ডপ প্রত্যেকের জন্য খুলে দেওয়া হবে। আপনাদের সামনে এখন দেখাচ্ছি এই মুহূর্তে চিত্র। দেখছেন মণ্ডপের সামনে রীতিমতো অতিথিরা এসে পৌঁছেছেন এবং মণ্ডপের ভেতরে ধীরে ধীরে তারা প্রবেশ করছেন এবং আমরাও প্রবেশ করব এবং সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো মণ্ডপের ভেতরে কি চিত্র আছে। ভেতর দিয়ে একদম ঢুকে কিন্তু সবার আগে তোমাদের দু সাইডে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন নজরে পড়বে, যেটা দেখছো। আর এখানে কিন্তু হস্তশিল্পের বিশেষ কাজগুলো তোমরা দেখতে পারবে।
একদম মণ্ডপের ভেতরের অংশ দেখো। সবার আগে সরাসরি দেখে নিচ্ছ তোমরা, যারা লাইভে আছো তারা সরাসরি তোমরা দেখছো এই মুহূর্তে। তাড়াতাড়ি লাইভটা সবার কাছে শেয়ার করে যাও, তারা দেখেনি তাদের কাছে অবশ্যই লাইভটা শেয়ার করো। সবার আগে উদ্বোধনের দিন একদম প্রথম মুহূর্তে তোমরা দেখছো লাইভে। আপনারা দেখছেন এখানে হস্তশিল্পের কিন্তু সম্পূর্ণ কাজ দেখা যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল থেকে এবং অন্যান্য জিনিস দিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জা করা হয়েছে, যেটা দেখছেন সুন্দরভাবে কিন্তু মণ্ডপ সজ্জার এই দৃশ্যগুলো আপনারা একদম উপরের ছাদের অংশে কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরের ছাদের অংশ কিন্তু এরকম সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং মণ্ডপের দুদিকে কিন্তু এই ধরনের হস্তশিল্পের কাজ আপনারা দেখতে পারবেন, যেগুলো লাইট জ্বলে ওঠার পর কিন্তু আরও সৌন্দর্যতা কিন্তু বেড়ে গেছে এই মণ্ডপে। আর সম্পূর্ণ মাতৃ প্রতিমার সামনে কেমন মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে সেটা আপনাদের দেখাবো। তার আগে এখানে কী কী জিনিস বানানো হয়েছে সেটা আপনাদের সামনে থেকে একটু দেখাচ্ছি। এখানে আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু আইসক্রিমের যে চামচগুলো হয়, আইসক্রিমের যে চামচ, ভালো করে দেখলে বুঝতে পারবেন আইসক্রিমের কাঠের চামচ, সেই চামচ দিয়ে কিন্তু সম্পূর্ণ এই হস্তশিল্পের কাজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বানানো হয়েছে। ওপরের অংশ এবং নিচের দিকে সম্পূর্ণটা দেখছেন এখানে কিন্তু আইসক্রিমের চামচ এবং অন্যান্য দেখতে পাচ্ছি কাঠের গুঁড়ি এবং অন্যান্য জিনিস কিন্তু দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একটা কাজ কিন্তু ডিজাইন করা হচ্ছে সেটা দেখছেন। ভিডিও শুরুতে যেমনটা বলা হয়েছিল যে মণ্ডপে কিন্তু এই বছরও আলোকসজ্জা থাকছে ঠিক বিগত বছরের মতো। আমরা জানি প্রতি বছরই কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবে আলোকসজ্জা প্রত্যেক দর্শনার্থীর কাছে অনেকটাই আকর্ষণীয় হয়, সেটা কিন্তু এই বছর দেখা গেল। এই বছর দেখতে পাচ্ছেন এটি কিন্তু করা হয়েছে, আশা করি আপনারা প্রত্যেকেই জানেন, মায়ানমারের বৌদ্ধ মন্দির সিনবিউম প্যাগোডার আদলে, আর সেটা কিন্তু সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। সমাজসেবী এরা এসছেন, এরা আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন পর্বটা শেষ হলেই আপনাদের আশা রাখছি সবাই আস্তে আস্তে ভেতরে বসে। লাইট শো আসতে দেখতে পাবো। দেখুন লাইট সবটা আমাদের টেস্টিং চলছে, আশা করি এখনও লাগানো আমাদের কমপ্লিট হয়নি। ওরা দেখুন উপরে আছে, এখনও বহু লাইটম্যান আছে, তারা লাগাচ্ছে। আশা করছি কালকে হয়তো কোনো মতো সম্পূর্ণ কমপ্লিট। সর্বসাধারণের জন্য পুরো ওপেন কবে থেকে হচ্ছে? পরশু দিন অর্থাৎ 23 তারিখ বিকেল 5টা নাগাদ। দেখুন রাউন্ড শেপে 208 ফুট চওড়া আছে, উচ্চতা 170 ছাড়িয়ে দিয়ে আমরা 180 কাছাকাছি চূড়ো নিয়ে পৌঁছে যাবো। সারা ভারতবর্ষে বিগেস্ট প্যান্ডেল। না আমরা দেখুন আমাদের প্যান্ডেল আমরা কারোর সঙ্গে লড়াইতে নামি না, দেখটা দিই না, বড় বলি না। বড় সবাই বড় বললেই বড়। আপনাদের মাধ্যমেই যেটা জানতে পারি যে ভারতবর্ষের সবথেকে বড় পুজো, ট্রেন, বাস, চায়ের দোকান, সর্বত্র আলোচনা ভারতবর্ষের কাছে সবথেকে বড় এটা বড় পুজো। সেই থেকে আমি বলতে পারি একদম অবশ্যই আপনাদের কথা মতো চাহিদা অনুযায়ী দর্শকদের বিচারে আমরা এখনও 1 নম্বরে আছি। আগামী দিনেও যাতে আপনারা সবাই সহযোগিতা করুন, আরও বড় শিল্পকলা এবং বড় মণ্ডপ আপনাদের সামনে উপহার দিতে পারেন। এখন আপনাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ সোনার গহনায় সুসজ্জিত এই বছরের মাতৃ প্রতিমাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রতি প্রিয়জনের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন এবং আবারও অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি এরকম সমস্ত ভিডিও